ময়ূরের যখন ১১৯ দিন হয় তখন তার কত রকম পাখা জন্মায়। এই আকাশি রঙের পাখা, টিয়া রঙের পাখা, সোনালি পাখা, বেগুনি রঙের পাখা, নেভি ব্লু পাখা, বড় বড় লেজ, ঘুঙর ঢোঙর, কিন্তু কোনো সৌন্দর্য দিয়েই সে তার পাটা ঢাকতে পারে না। কত কিছুই না সে করে। যাই হোক, সেই ময়ূরেরও প্রেমে পড়ে অন্য কোনো ময়ূর, পাটা যত অসুন্দরী হোক না কেন। এটাই পরম করুণাময় আল্লাহ তাআলার চরম করম রহস্য। আল্লাহ তার বংশ বৃদ্ধি অব্যাহত রাখবেন এই প্রেমের মাধ্যমেই। প্রেম বিয়ে তো একই, আল্লাহ এটাকে সিস্টেমে বেঁধে দিয়েছেন। সিস্টেমে না বাঁধলে হারাম, আর সিস্টেম অনুযায়ী করলে সেটা হালাল। তো এই যে দেখেন, ইত্যাদির নরম সরম সফট কোমল ফ্যাসিবাদী, কিছুদিন আগে মনে আছে হাসনাত আবদুল্লাহকে গলার জোর কমানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এরপরে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আমাকে প্রতিবাদ চিঠি পাঠিয়েছে, আমার মেইলে চিঠি পাঠিয়েছে ইত্যাদি। আমি বলে দিয়েছি, আমি যদি প্রমাণ নিয়ে আসি তাহলে চোখে চোখ রেখে কথা বলবো, আমি কিন্তু তখন সরি শুনবো না। এরপরে তারা ছোট্ট করে একটা সরি লিখে দিছে, চিঠিতে না, মেইল বক্সে। সেই ইত্যাদিতে আপনি কিভাবে কেন বলি ইত্যাদিকে আমরা ফ্যাসিবাদী? দেখেন, ইত্যাদি কাদেরকে জন্ম দিছে? আকবর, আসিফ। এই আসিফ না, আমাদের মহান সঙ্গীত শিল্পী আসিফ না, আরেকজন আসিফ আছে, আসিফ মাহমুদ সম্ভবত। এই শহরে এক বাড়ি ছিল, তার নাম কি আসিফ, বাড়িতে এক জানালা ছিল। এরপরে দেখেন আপনার মমতাজ, সব কিন্তু আপনি দেখবেন সব ফ্যাসিবাদী। এবং ইত্যাদিতে যাদেরকে আমন্ত্রিত করে আনা হয় সব ফ্যাসিবাদী। এবং ইত্যাদিতে আব্দুল হামিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে যত, সব ফ্যাসিবাদী। আর মারাত্মক ব্যাপার হলো, হানিফ সংকেতের বাড়ির সামনে একটা জমি, একটা প্লট পেয়েছিল, যে কোনো সবাই পায় না প্লট, তাকে বাড়ি করতে দেয় না হানিফ সংকেত। কেন? তার বাড়িতে যেন বাতাস আসে, এই কারণে আরেকজনকে বাড়ি করতে দেয় নাই। এটার জন্য সরকার বিব্রত হয়ে বাধ্য হয়ে সেই লোককে ডবল জমি দিতে হয়েছে উত্তরাতে। এটা হইল ফ্যাসিবাদ, বুঝছেন কেমন জিনিস? যাই হোক, এই ইত্যাদিতে নিয়মিত জুনায়েদ আহমেদ পলককে আনত। পলক সেখানে একটা গান গাইছে ইত্যাদিতে, আপনাদেরকে শোনাই না? তুমি কেন বোঝো না, ক্ষমা করে দিও আমায়। ইত্যাদিতে তিনবার পলককে আনা হয়েছে। আপনি কি মনে করেন হানিফ সংকেত জানে না এই যে চোর, দুর্নীতিবাজ? আর এ কোন লেভেলের কালচারাল ব্যক্তিত্ব যে সে বাংলাদেশের কালচারাল অঙ্গনে এত বেশি ভূমিকা রাখছে? খুব বেশি জিনিয়াস ট্যালেন্টও তো না যে নাকি তরুণদেরকে বদলে দিতে পারে। তার অতীতের ইতিহাস যে খুব বেশি উজ্জ্বল আলোয় ভরা তাও কিন্তু নয়। তার কোনো আবিষ্কার আছে এমনও নয়। সে হলো একটা ভণ্ড, চোখের ধুলা দিয়ে চলা, নিজের যতক্ষণ চুরি ধরা না পড়ে ততক্ষণ নিজেকে সৎ হিসাবে দেশের মধ্যে রাখা। এই হলো ইত্যাদিদের প্রেজেন্টেশন। কিন্তু এবার জুনায়েদ আহমেদ যে জেলে গেছে, তার তো আরেকটা গান আছে তার খুব প্রিয়, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানটা আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন খুব ভালো একটা গান, ঠিক আছে? কিন্তু দেখেন এই গানের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা আছে, বাঁধ ভাঙা ব্যাপার আছে, ঠিক আছে? অন্যভাবে যদি আপনি দেখেন, মানে ফ্রি মিক্সিংয়ের একটা ব্যাপার কিন্তু এখানে আছে। যাই হোক, এটা আলোচনা করতে গেলে অনেক বসে। আসুন আমরা তার সেই জেলের অনুভূতির গানটা আপনারা একটু শুনি।
আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। তো জেলে গিয়ে সে আর ওই গান গায় নাই, প্রেম পিরিত রিমিক্সিং এগুলা ভুলে গেছে। জেলে গিয়ে এখন দেশপ্রেমিক হয়ে উঠেছে আমার সোনার বাংলা। এদিকে কিন্তু দেশে অন্যদিকে পিছনে জোটের আড়ালে মুজিব কোর্ট হিসেবে আরও অনেক ষড়যন্ত্র দেশে কিন্তু চলছে। আপনারা জানেন বিএনপি তো একটি জোট আছে 14 না 15 দলের, না না এরকম বা 16 দলের, 20 দলীয় হইতে পারে। আবার জামাতের নেতৃত্বে কিন্তু একটি জোট আছে, জামায়াতে ইসলামের নেতৃত্বে। আচ্ছা, জোট না, এটা হইল ভোটের অ্যালায়েন্স। আবার দেখেন গতকাল এনসিপি এবি পার্টি এদের একটি জোট হয়েছে। আবার জাতীয় পার্টির আনিস আহমেদের নেতৃত্বে জাতীয় অর্থাৎ ফ্যাসিবাদীদের একটি জোট হচ্ছে। এরা এটার সেই সম্ভবত সুখবর পেয়েছে। শয়তানগুলা তো এখন সব জেলে বন্দী, ঠিক আছে। রোজার 1 মাস আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখে, ঠিক আছে। 1 মাস আল্লাহ শয়তান বন্দী করে রাখে। আর বাংলাদেশের শয়তানগুলা বন্দী আছে গত